হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার জীবন ব্যবস্থাকে পৃথিবীর অন্যান্য সকল জীবন ব্যবস্থার উপরে বিজয়ী করব। যদি সমগ্র পৃথিবীর কাফেররা এটাতে অসন্তুষ্ট হয় হোক, অথবা সমস্ত পৃথিবীর সকল মুশরিকরা অসন্তুষ্ট হোক, তাও আমি আমার জীবন ব্যবস্থাকে কি করব? সকল জীবন ব্যবস্থার উপরে বিজয়ী করব। এখন আপনারা কেউ যদি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হন হতে পারেন, কেউ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হতে পারেন, কিন্তু আল্লাহর ঘোষণা কি? দুনিয়াবি যত মত আদর্শ আছে, যত রকমের ব্যক্তি পূজা আছে, সব কিছুর ঊর্ধ্বে আমি আমার জীবন ব্যবস্থাকে কি করব? ইসলামকে প্রতিষ্ঠিত করব। বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো কি? ইসলাম। আর কোন জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হবে না। বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, যদি কোন মানুষ বেঈমান হয়ে মারা যায়, কাফের হয়ে মারা যায়, আর সে যদি সমগ্র বিশ্বের যত সম্পদ আছে সব সম্পদের মালিক এককভাবে হয়, আর পরকালে যদি বলে যে আল্লাহ আমি এই সমস্ত পৃথিবীর সব ধন সম্পদের মালিক, যেহেতু আমি ঈমান নিয়ে আসতে পারি নাই, আমি এই সব সম্পদ তোমার রাস্তায় দান করে দিলাম, আমাকে আজকের জন্য মুক্তি দাও। আল্লাহ বলছেন না, তাকে কি করা হবে না? মুক্তি দেওয়া হবে না। প্রিয় ভাইয়েরা, ভোট তো দিবেন, রাজনীতি তো করেন, রাজনীতি করার আগে, ভোট দেওয়ার আগে আল্লাহকে একবার ভয় করবেন। কাকে ভয় করবেন? আল্লাহকে। আমাদের কেউ বঙ্গবন্ধুর ইতিহাস বলতে বলতে দিন শেষ করেছে, সামনে অনেকের বক্তব্য দিবে। আচ্ছা, আমাদের যে ডক্টর শফিকুর রহমান আছেন, আমরা যদি ক্ষমতায় যাই জামাত ইসলামীতে, আর ডক্টর শফিকুর রহমানকে যদি প্রধানমন্ত্রী করা হয়, তিনি যদি ঘোষণা দেন যে তোমরা সবাই আমার সৈনিক, আমরা কি সেটা মেনে নিব? নিব না। আমরা কার সৈনিক? আমরা কাকে অনুসরণ করি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার কাউকে অনুসরণ করার সুযোগ আছে? এখনো যদি উনি ঘোষণা দেয়, জামাতের একবারে বড় নেতা, তিনি যদি ঘোষণা দেয় তোমরা আমার সৈনিক, আমরা কি তার সৈনিক? না, আমরা তার সৈনিক নাই। দুনিয়াবি রাজনীতির সাথে আমাদের পার্থক্য এক জায়গায়, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আর কারো গোলামি নাই, কোনো ব্যক্তি পূজা নাই, ব্যক্তির আদর্শের অনুসরণ নাই। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? এটাই হলো অন্যদের সাথে আমাদের পার্থক্য। আল্লাহর জীবন ব্যবস্থাকে এই পৃথিবীতে, আল্লাহর দুনিয়াতে এই জীবন ব্যবস্থাকে আমরা প্রতিষ্ঠিত করব। প্রিয় ভাইয়েরা, গত বছরের 5ই আগস্ট আমরা শেখ হাসিনাকে, ভারতীয় দালালদেরকে, ভারতীয় গোলামদেরকে আমরা এই বাংলাদেশের জমিন থেকে উৎখাত করেছি। আমরা একটি বিপ্লব সাধন করেছি। ভবিষ্যতে আমাদের আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। সেই বিপ্লব হবে ইসলামী বিপ্লব, সেই বিপ্লব হবে দিন বিজয়ের বিপ্লব, সেই বিপ্লব হবে দুনিয়াবি সকল ব্যবস্থাকে কবর দেওয়ার বিপ্লব। আপনারা সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই স্লোগানকে সামনে রেখে বলতে চাই, ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, খোদার হুকুম হবে না কায়েম যতদিন। আমরা আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব যদি ইসলামী রাষ্ট্র কায়েম না হয় ইনশাআল্লাহ।